আসসালামু আলাইকুম, আমি জান্নাত রুম্পা। আমার এই ছোট্ট চ্যানেল থেকে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আমি আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। ইদানিং মোটামুটি ভালোই ব্যস্ততার মধ্যে দিয়ে সময় যাচ্ছে। তার মধ্যে শীতের বেলা দিনটা এত ছোট হয়ে গিয়েছে, সব কাজ গুলিয়ে একদম উঠতে পারি না। আর যদি ভিডিও করতে যাই তাহলে তো সময়ের বরকত আরও অনেক বেশি কমে যায়। তো সব কিছু মিলিয়ে একটা অলসতা কাজ করছে, ভিডিও কেন জানি করতে ইচ্ছে করছে না। মোটামুটি বাসাটা এখন একটু ক্লিন করে নিব। তো এই মুহূর্ত থেকে আজকে আমার ভিডিওটি শুরু করলাম। কয়েকদিনের ব্যবধানে আমাদের এইদিকে কিন্তু ভালোই শীত পড়ে গিয়েছে। আগে তো পাতলা কাঁথা গায়ে দিতাম, তবে এখন আর সেটাতে হয় না, কমফোর্টার নামিয়েছি। তো এখন আবার মনে হচ্ছে যে কমফোর্টারেও হয়তো হবে না, বড় কম্বলটাই নামাতে হবে শেষমেশ। আমি যেহেতু বাড়িতে চলে যাব, তাই আসলে আমি এগুলো নামিয়ে রেখে যেতে চাচ্ছিলাম না। শীতের দিনে ধুলাবালু পরিমাণে অনেক বেশি বেড়ে যায়। তো প্রত্যেকটা দিন এইসব ফার্নিচারগুলো ক্লিন করতে হয়, তা না হলে কিন্তু একদম মোটা একটা বালুর আস্তরণ পড়ে থাকে। এগুলো তো এখন একদম আমাদের রোজকার রুটিন হয়ে গিয়েছে। তো আমি চিন্তা করছি আমি আসলে যে কয়দিন বাড়িতে থাকবো, বাড়ি থেকে এসে বাসার যে কি বেহাল অবস্থা হবে সেটাই ভাবছি। যতই আসলে দরজা জানালা সব বন্ধ থাকে, এরপরেও কোন দিক দিয়ে যে বাসায় এত পরিমাণ বালু ঢুকে আমি তো সেটাই বুঝতে পারি না। পরিষ্কার পরিচ্ছন্ন বাসা তো আমাদের সবারই ভালো লাগে, তবে এটার পিছনে যে কতটা খাটনি থাকে সেটা কেবল যে করে সেই জানে। আমরা যারা ভাড়া বাসায় থাকি তাদের তো হচ্ছে যে বাসা পরিবর্তন করা মাসে মাসেই সম্ভব নয়, বা বাসার রং পরিবর্তন করাও সম্ভব নয়। ওই যে নিজের যেই টুকটাক একটু ফার্নিচার আছে সেটাকেই গুছিয়ে রাখা, পরিষ্কার পরিপাটি করে রাখা। বাসা আসলে কতটা পরিপাটি বা টিপটপ দেখাবে, এর ক্ষেত্রে কিন্তু আপনি কি ধরনের বাসায় থাকেন সেটাও অনেক বড় একটা ভূমিকা রাখে। আমার বাসা আসলে এমন কিছু জায়গা আছে যেটা সব সময় আমি হাইড করে রাখি এই যে ফার্নিচার দিয়ে, কারণ কিছু কিছু জায়গার থেকে রং ঝরে ঝরে পড়ছে। তো এগুলো যখন বাইরে থেকে দেখা যায় তখন কিন্তু খুব বেশি খারাপ লাগে। তো এই ধরনের বাসায় মোটামুটি থাকতে খারাপই লাগে। আর বিশেষ করে আমি ফার্নিচার দিয়ে হাইড করে রাখাতে বাইরে থেকে তো বোঝা যায় না। যদি ফার্নিচারটা একটু এলোমেলো করি, এদিককার ফার্নিচার সেদিক করি, তখন কিন্তু খুব খারাপ লাগে। আর ভাড়া বাসা যেহেতু বাড়িওয়ালা তো রং করে দিবে না, এর পাশাপাশি আমরা নিজেরাও কিন্তু চাইলে রং করতে পারি না। তো এভাবেই আসলে ভাড়া বাসায় কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস করেই থাকতে হয়। সব কিছু ঠিক থাকলে বাড়ি থেকে আসার পর আমি বাসাটা শিফট করব। তো মোটামুটি তো এখন কথা হয়ে আছে যে ফেব্রুয়ারির 1 তারিখে আমি নতুন বাসায় উঠব। তো সব কিছু যদি ঠিক থাকে, আমি যদি ততদিন বেঁচে থাকি, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন তো অনেক প্ল্যান আছে যে নতুন বাসাটাকে একদম মন মতো করে সাজিয়ে গুছিয়ে নেব। দেখা যাক আসলে কতটুকু কি করতে পারি। তো বাসা গোছানোর কাজ কিন্তু মোটামুটি সব শেষ করে এসেছি। এখন দুপুরের জন্য একটু রান্না করে নিব। আজ মুরগির মাংস রান্না করব আলু দিয়ে, আর হচ্ছে শাক ভাজি করব। ব্রয়লার মুরগি না ভেজে রান্না করলে আমার খেতে ভালো লাগে না। তো মুরগিগুলো আমি এখন হচ্ছে আগে ভেজে নিব, এর পাশাপাশি আমি আলুটাকেও আজকে ভেজে নিব। আমার হাতে যখন সময় থাকে তখন আমি মুরগির পাশাপাশি আলুগুলোকেও ভেজে নেই। এভাবে আলু ভেজে রান্না করলে না ওটা খেতে খুব ভালো লাগে। তো এখন কিন্তু অলরেডি রান্নাটা বসিয়ে দিয়েছি, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন আগে থেকে ভেজে রাখা মুরগি আর আলুর টুকরোগুলো দিয়ে দিব। আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনি যদি আরও দেখতে চান, চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাংসটা কষিয়ে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। এর পাশাপাশি আমি একটু কলমি শাক ভাজি করে নিয়েছি। আমার লাস্ট কয়েকটা ব্লগে আপনারা আমাকে অনেক অনেক সুন্দর কমেন্ট করেন। তো আপনাদের কমেন্ট পড়তে তো আমার বরাবরই খুব বেশি ভালো লাগে।
আর কমেন্ট করতে করতে হয়তোবা একটি লাইক দিতে ভুলে যান, যার ফলস্বরূপ কমেন্টের তুলনায় লাইকের সংখ্যা কিন্তু অনেক কম থাকে। তো আশা করব যারা এই ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে কিন্তু আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটি আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এখন কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পর খুব একটা সময় পাওয়া যায় না। দুপুরের খাবারটা শেষ করতে করতেই বিকেল হয়ে যায়, আর এরপর তো মাগরিবের আজান দিয়ে দেয়। তো আজকে সন্ধ্যায় আমি একটু চিকেন চাউমিন রান্না করব। চাউমিন, নুডলস যে যাই বলি না কেন, সন্ধ্যার নাস্তাটা বাসায় আসলে আমার খুব কমই বানানো হয়। আদনানকে ওর পছন্দের হালকা পাতলা কিছু দিয়ে আমি শুধু 1 কাপ চা খেয়েই সন্ধ্যার নাস্তাটা সেরে ফেলি। তো সেদিন মনে হলো যে একটু চিকেন চাউমিন রান্না করি। শীতের দিনে আসলে এরকম মুখরোচক খাবার খেতে ভালোই লাগে। মাঝে মাঝে আমার মনে হয় আমার আসলে ঝোঁকের বশে ইউটিউবে চ্যানেল খোলা ভুলই হয়েছে। এখানে আসলে খুব বেশি পরিশ্রম দিতে হয়, খুব বেশি সময় দিতে হয়, যেটার কোনোটাই আসলে আমি করতে পারছি না। কোনো ধরনের চাকচিক্য বা জকজমক তো বরাবরই আমার ভিডিওতে ছিল না এবং এখনও নেই। এরপরও আসলে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন এই অল্প সময়ে, তার জন্য আমি বরাবর আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। একদম শর্টকাট ওয়েতে আমি আজ চিকেন চাউমিন রান্না করে নিয়েছি ঘরে থাকা কিছু সস দিয়ে। এটা খেতে কিন্তু সেদিন খুব বেশি মজা হয়েছিল। কালারটা যেন লোভনীয় আসে তাই আমি কিন্তু হালকা একটু ফুড কালার ইউজ করেছিলাম। আর এখন মশলাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি চুলাটা অফ করে দিব। তো হুট করেই সেদিন রাতে আমাদের প্ল্যান হয় আমরা পুরান ঢাকা নাজিরা বাজার কাচ্চি খেতে যাব। তো যেই কথা সেই কাজ, আমরা রাত 2টা বাজে বাসা থেকে বের হয়েছি। আর এই তো সেই চিরচেনা রাস্তা একদমই ফাঁকা, অথচ দিনের বেলা যখন বের হই তখন ঘন্টার পর ঘন্টা কিন্তু এই ব্রিজের উপর জ্যামে দাঁড়িয়ে থাকতে হয়। নাজিরা বাজার পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত 3টা বেজে যায়। তবে সেখানকার পরিবেশ দেখে বোঝা যায় এখন রাত 3টা বাজে। ভোজন রসিকদের জন্য নাজিরা বাজার একটা ভালোবাসার জায়গা, এটা এতদিন শুনেছি, আজ নিজ চোখেই দেখলাম। তো যেটার জন্য গিয়েছি খাওয়া দাওয়া করে এখন বাসায় ফিরছি। আর আজ আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।